আসসালামু আলাইকুম। দুইটা কথা সব সময় মাথার মধ্যে রাখবেন। একটা মুরগি দুইবার জবাই করা যায় না, আর একটা মুরগি জবাই করা শেষ না করে আরেকটা মুরগি জবাই করা যায় না। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো, রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা, এই দুইটা ম্যাগজিম শুধুমাত্র আইনের স্টুডেন্টদের জন্য না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জানাটা খুবই দরকার। এই দুইটা ম্যাগজিম কিন্তু আদালতের পাওয়ারটাকে সীমাবদ্ধ করে দিছে। আমরা কি মনে করি যে আদালতের কাছে মামলা করলে আদালত এটা বিচার করবে, কিন্তু তা কিন্তু না। এই দুইটা ম্যাগজিম দ্বারা আমাদের কিন্তু দেওয়ানি আদালতের পাওয়ারটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, যে না, আদালত চাইলেই সব মামলা বিচার করতে পারবে না, কিছু কিছু মামলা তারা বিচার করতে পারবে না, এবং কোন কোন মামলা বিচার করতে পারবে না এগুলোই কিন্তু এই দুইটা ম্যাগজিমের মধ্যে বলা আছে। আমাদের দেওয়ানি কার্যবিধি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর সেকশন 10 এবং সেকশন 11-এ এই যে দুইটা ম্যাগজিম, রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা, এই দুইটা সম্পর্কে বলা আছে। তো প্রথমেই আমাদের এই দুইটা বুঝতে গেলে আমি যে প্রথমে এক্সাম্পলটা দিলাম যে একটা মুরগি দুইবার জবাই করা যাবে না, এবং একটা মুরগি জবাই করা না শেষ হলে আরেকটা মুরগি জবাই করা যাবে না, এই দুইটা উদাহরণটা খুব ভালো মতো বুঝতে হবে, তাহলে আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, আপনি কি কখনো এমন করছেন যে একটা মুরগি জবাই করা শেষ, মারা গেছে, ওই মুরগিটা আবার জবাই করব, এরকম করছেন কখনো? করেন নাই না, এটা করা যায় না। একটা মুরগি একবারই জবাই করে। আবার কি এরকম কখনো করছেন যে একটা মুরগি অর্ধেক জবাই করলাম, জবাই করে আরেকটা মুরগি তাই জবাই করি, তারপরে আবার ওইটা জবাই করবো? এরকম না, কিন্তু আমরা একটা মুরগি একবারই জবাই করি, তাই না? তো এই রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা, এই কিন্তু এই উদাহরণ দিয়েই আমরা বুঝে ফেলবো। এই দুইটা উদাহরণ যদি কনসেপ্ট ক্লিয়ার থাকেন আপনারা, এই দুইটা ম্যাক্সিমাম আপনারা খুব সহজেই বুঝে যাবেন। আর আইনের স্টুডেন্টের জন্য কিন্তু এটা কিন্তু মানে এটা আর কি নিজের নাম মনে রাখার মতো, রেস জুডিকাটা এবং রেস সাবজুডিস, এটা জেনে থাকতেই হবে। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের সেকশন 10 এবং সেকশন 11-এ এই রেস সাবজুডিস কিন্তু কথাটা বলা নাই সেকশন 10-এ, এখানে স্টে অফ সুটসের কথা বলা আছে। মানে কি, একটা মামলা থামায় দেয়া, একটা মামলা কখন থামায় দিতে পারবে কোর্ট, সেইটাই কথা বলা আছে। যে আচ্ছা, এরকম কি কখনো দেখছেন যে একটা মামলার বিচার হয়ে গেছে, সাপোজ ধরেন আমি আপনার সাথে একটা চুক্তি করছিলাম, তো চুক্তি ভঙ্গ হয়েছে, তো আপনি আমার নামে মামলা করে দিয়েছেন কোর্টে। তো কোর্ট আর কি চুক্তি ভঙ্গের জন্য আমাকে 5 লাখ টাকা ফাইন করছে, আমি আপনাকে দিয়ে দিছি। তো এরপরে আপনি বলতেছেন যে না, আমি আবার মামলা করব, ওর কাছ থেকে আবার টাকা আসুল করবো। এটা কি সম্ভব? সম্ভব না। আচ্ছা, আবার একটা বিষয় ধরেন, আপনি এই একইভাবে আপনি আমার সাথে চুক্তি করছেন, চুক্তি করে আমি চুক্তি ভঙ্গ করছি, আপনি আমার নামে কোর্টে মামলা করছেন। তো মামলা আর কি চলমান আছে, মামলা চলতে চলতে আপনি আবার আরেকটা করে চাই আরেকটা মামলা করছেন, ওই একই বিষয়ে আপনি আমার উপরে আরেকটা মামলা করছেন। এটা কি করা যাবে? তো এইটাই বলতেছে যে রেস সাবজুডিস বলতেছে মানে স্টে অফ সুটস। এখানে বলতেছে যে একটা মামলা বিচারাধীন যখন থাকবে, একটা মামলা ধরুন আপনি মামলা করছেন, একজনের নামে মামলা করছেন, ওই মামলাটা একটা আদালতে বিচারাধীন আছে, মানে বিচার হইতেছে, চলমান, ওই সম্পর্ক নিয়ে, ওই বিষয়টা নিয়ে, ওই ক্লেইমটা নিয়ে আপনি আরেকটা কোর্টে মামলা করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ওই মামলাটা শেষ হচ্ছে। মামলা শেষ হলেও তো করতে পারবেন না, মানে একটা মামলা একের অধিক দুই জায়গা হবে না। মানে যে এক্সাম্পলটা দিলাম মিলাইতে পারতেছেন, যে হচ্ছে একটা মুরগি জবাই করা শেষ না করে আপনি আরেকটা মুরগি জবাই করতে পারবেন না। মানে আপনি ধরেন একটা মামলা চলতেছে, একটা মুরগি জবাই করা শুরু করছেন, আপনি শুরু করা শেষ না করে আপনি আরেকটা মুরগিতে যাই ধরে আপনি জবাই করা শুরু করছেন, এটা করা যাবে না। তো এখানেই আমাদের সিপিসি এর সেকশন 10-এ বলতেছে যে স্টে অফ সুট সম্পর্কে বলেছে যে যখন আদালত কখন মামলাটা স্টে করে দিতে পারবে, যখন হচ্ছে কি টু সুটস অন দ্য সেম সাবজেক্ট, একই দুইটা মামলা হবে একই সাবজেক্টে দুইটা মামলা হয়েছে, আমিও একই বিষয়ে আপনি আমার নামে দুই জায়গায় মামলা করছেন। তো দুই জায়গায় মামলা করা যাবে না, একটা মামলা এক জায়গায় যেখানে চলমান আছে ওখানেই চলতে দিতে হবে। আপনার দেখা যাচ্ছে যে আপনি মনে করছেন না, ও অপরাধ করছে, আমি ওর নামে 4-5টা কোর্টে মামলা করবো, তাহলে হয়তো ওর শাস্তিটা বেশি হবে, এরকম কিন্তু কিছু না। একটা মামলা একটা কোর্টেই করতে পারবেন আপনি। রেস সাবজুডিস হচ্ছে মামলা চলমান আছে। আর রেস জুডিকাটা শব্দের অর্থ হচ্ছে মামলা নিষ্পত্তি হয়ে গেছে। তো যখন একটা মামলা চলমান, তখন আমরা অন্য কোর্টে মামলা করতে পারবো না, এবং কি কি নিয়ম থাকলে এবং কি কি জিনিস থাকলে আমরা অন্য কোর্টে মামলা করতে পারবো না সেটাই আমরা এখানে লিখে রাখছি। আমরা সেকশন 10-এ এইগুলোই লেখা আছে, আমি একটু আলাদা ভাগ করে আর কি লিখে রাখছি। তো প্রথমে বলতেছি টু সুটস অন দ্য সেম সাবজেক্ট, দুইটা মামলা একই সাবজেক্টে,
একই জায়গায় মামলা হয়েছে। এখন কিন্তু জিনিসটা সহজ হয়ে যাবে, বুঝছেন, কারণ আমরা উদাহরণটা বুঝে ফেলছি না, এখন আমরা সব সহজ হয়ে যাবে। তারপরে দ্য সাবজেক্ট ম্যাটার ইজ সেম, সাবজেক্ট ম্যাটারও সেম, মানে যে বিষয়ে আগের কোর্টে মামলা হয়েছে ওই একই বিষয়ে আমি আবার মামলা করছি। আচ্ছা, এরপরে সেম পার্টিজ, মানে আপনি আমার নামে আগের কোর্টে মামলা করছেন, আবার নতুন মামলা আপনি আমার নামেই করছেন, মানে কি একই পার্টিজ একই টাইটেল। ধরেন আপনি ক্ষতিপূরণ চেয়ে মামলা করছেন, ক্ষতিপূরণ যে আমার সাথে চুক্তিভঙ্গ করছে আমি ক্ষতিপূরণ চাই, ওই একই মামলা ওই আরেকটা কোর্টেও আপনি সেম ইস্যু নিয়েই মামলা করছেন। আচ্ছা, দেন এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কারণ এই রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার মধ্যে এই তিনটা বিষয়, এই যে চারটা বিষয়, এই যে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা বিষয় কিন্তু সেম থাকবে, কিন্তু এটা হচ্ছে জাস্ট দুইটার মধ্যে পার্থক্য করব আমরা। তো রেস সাবজুডিসের ক্ষেত্রে কি লেখা আছে, দ্য প্রিভিয়াস কোর্স মাস্ট বি সাবজুডিস, মানে কি বললাম যে মামলাটা বিচারাধীন আছে, আগের যে কোর্টে মামলা করছেন ওই মামলাটা আগের কোর্টে বিচারাধীন আছে। এবং কি তারপরে কি করছেন আপনি, সেম বা আদার কোর্ট ইন বাংলাদেশ বিয়ন্ড দ্য কান্ট্রি অ্যান্ড সুপ্রিম কোর্ট, এবং মামলা বিচারাধীন থাকা অবস্থায় আপনি সেম কোর্টে, ওই কোর্টে অথবা অন্য কোর্টে, বাংলাদেশের অন্য যে কোনো কোর্টে অথবা দেশের বাইরে অথবা সুপ্রিম কোর্টে মামলা করতে পারবেন না, কোনো জায়গায় মামলা করতে পারবেন না। আচ্ছা, মামলা করলে আর কি এটা কী হবে, মামলা করলে মামলা টিকবে না, আদালত কি করবে, এটা হচ্ছে ডিসমিস কিন্তু করবে না, আদালত কিন্তু স্টে করবে, স্টে অফ সোর্স, মানে মামলাটা স্থগিত করে রাখবে। ডিসমিস এক জিনিস, ডিসমিস মানে কিন্তু মামলাটা খারিজ করে দেয়া, আর স্টে মানে কি মামলাটা স্থগিত করে দেয়া, যে পরে যে মামলাটা হয়েছে ওটা যেখানে আছে বাবা তুমি ওখানেই থাকো, ওখানেই স্থগিত করে দেবে। আচ্ছা, এরপরে কি হয়েছে, দ্য প্রিভিয়াস কোর্ট হ্যাজ দ্য জুরিসডিকশন। আমাদের তো জুরিসডিকশন সম্পর্কে আইডিয়া আছে সবার, কারণ আমরা মানে জুরিসডিকশন মানে কি আমার বিচার করার ক্ষমতা, আমার কোন এরিয়া থাকতে পারে, পিকিউনারি জুরিসডিকশন আছে, আমাদের হচ্ছে আপনার টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে। পিকিউনারি বলতে আমার ধরেন টাকা পয়সার, মানে কত টাকা পর্যন্ত আমি মামলা নিতে পারবো, তো এইগুলো বললে আর কি অনেক দূর চলে যাবে আজকের ক্লাস। আজকে আমরা জুরিসডিকশন সম্পর্কে যাচ্ছি, এটুকু যে আমার মামলা করার ক্ষমতাটা থাকতে হবে, আমি যে কোর্টে মামলা করছি ওই কোর্টের ক্ষমতা আছে যে ওই মামলাটা বিচার করার। তাহলে কি করবে আর কি, কোর্টটা সেকেন্ড যে মামলাটা, পরবর্তী যে মামলাটা হয়েছে ওইটা আর কি কী করবে, ডিসমিস করবে না, স্টে করবে। হ্যাঁ, স্টে করবে মানে স্থগিত করে দিবে। কিন্তু এই বিষয়টা কিন্তু এটা কিন্তু আদালতের কাছে মান্য করতে কিন্তু আদালত বাধ্য, এটা কিন্তু আমাদের আইনে লেখা আছে যে ম্যান্ডেটরি ফর দ্য কোর্ট, এটা কিন্তু বাধ্য। এবং কিন্তু একটা জিনিস আদালত করতে পারে যে ফরেন কোর্ট, মানে বিদেশি কোর্টে যদি এরকম হয় যে আগে মামলা করছে, তো বিদেশি কোর্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যদি সেকেন্ড টাইম মামলা হয়, তাছাড়া বিদেশি কোর্টে যদি মামলা হয়, ফরেন কোর্টে মামলা হলে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, এরপর আমরা রেস সাবজুডিস বুঝে গেলাম। রেস সাবজুডিস মানে কি, একটা মুরগি জবাই করা শেষ না হতে আরেকটা মুরগি জবাই করা যাবে না, মানে একটা মামলা যদি শেষ না হয় ওই সেম বিষয়ে আর একটা মামলা ওই কোর্টে বা অন্য কোর্টে করা যাবে না। আচ্ছা, দেন রেস জুডিকাটা বলতে কি বোঝা যায়, রেস জুডিকাটা এই দুইটাই কিন্তু ল্যাটিন ম্যাক্সিম। হ্যাঁ, এটা মানে হচ্ছে স্টে অফ সোর্স, জুডিকাটা মানে কি, মানে বিচার হয়ে গেছে, মানে জিনিসটা বিচার হয়ে গেছে। ধরুন থাকে না যে একটা মামলার বিচার করা শেষ, সাপোজ আপনি আমার নামে মামলা করছেন, ক্ষতিপূরণের মামলা, যে আপনি দেখা যাচ্ছে 5 লাখ টাকা আমার কাছ থেকে আদালতের কাছে ক্লেম করছেন যে আমার সাথে ওর যে মামলা হয়েছিল চুক্তি ভঙ্গ হয়েছে, এখন ওকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তো আদালত মানে আপনাকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ আমার কাছ থেকে আদায় করে নিয়ে দিছে, তো এখন আপনি বলতেছেন যে দূর আমি মানবো না, আমি আবার ওর নামে মামলা করবো, আবার 5 লাখ টাকা ওর কাছ থেকে আদায় করবো। তো এটা কি করা যাবে, করা যাবে না। এটাই হচ্ছে কনসেপ্ট, হচ্ছে রেস জুডিকাটা বলতেছে কি, যে একটা মামলা যদি বিচার সম্পন্ন হয়ে যায়, ধরেন আপনি মামলা করছেন, আদালত রায় দিয়েছে, এরপরে আপনি আপিল করছেন, সব কিছু কমপ্লিট হওয়ার পরে আবার ওই মামলাটা কিন্তু আর করা যাবে না। এটা কিন্তু আমাদের ক্রিমিনাল ম্যাটারেও কিন্তু আমাদের এই কনসেপ্টটা আছে, ডাবল জিওপার্ডি যেটাকে বলে, আমাদের সংবিধানেও আছে ডাবল জিওপার্ডি কিন্তু হবে না, মানে একটা মামলা যদি বিচার করা শেষ হয়ে যায় ওই মামলার কিন্তু বিচার করা যাবে না। আমাদের ক্রিমিনাল মামলায় কেমন আছে, ধরেন একজন চুরি করে তার 6 মাসের জেল হয়েছে, তো 6 মাসের জেল খাটার পরে ওর নামে আবার মামলা করা যাবে না যে ও চুরি করছে ওকে আবার শাস্তি দিব, বা কেউ মার্ডার করছে সে দেখা যাচ্ছে 10 বছর জেল খাটছে, এরপরে তাকে আবার তার নামে মামলা করা যাবে না। মানে কি, একটা মুরগি 2 বার জবাই করা যাবে না, একটা মুরগি জবাই করা শেষ মানে শেষ, ওইটা শেষ, আর কিচ্ছু করা যাবে না, ওইটা শেষ, ওই এবার রান্না করে খেয়ে ফেলতে হবে। আচ্ছা, এখানেও কিন্তু সেম, রেস জুডিকাটা কখন হবে এটা কিন্তু এখানেও লেখা আছে যে দেখেন দুইটা কিন্তু সেম, পার্থক্য কিন্তু খুব বেশি পার্থক্য নেই, পার্থক্য অল্প কিছু আছে। সেটা হচ্ছে
টু স্যুটস ইন দ্য সেম সাবজেক্ট, দুইটা মামলা হবে একই সাবজেক্টে, যেটা বিচার হয়ে গেছে একটা, তারপরে বিচার করার পরেও বিচার টিচার শেষ, এরপরে আবার নতুন করে একটা মামলা করছে। দেন সাবজেক্ট ম্যাটারও সেম, মানে যে বিষয়টা নিয়ে মামলা করছে ওই পরবর্তীতে ওই একই বিষয় নিয়েই মামলা করছে। তারপরে পার্টিজও সেম, আপনি আমার নামে মামলা করছেন, মামলাটা শেষ হয়ে গেছে, তারপরে আবার আপনি আমার নামেই মামলা করছেন, আবার সেম টাইটেল, ওই যে ক্ষতিপূরণ নিয়ে আপনি মামলা করছেন, তো পরেও আপনি ক্ষতিপূরণ নিয়েই মামলা করছেন, তো সেম টাইটেল। দেন প্রিভিয়াস কোর্ট হ্যাড দ্য জুরিসডিকশন টু ট্রাই দ্য স্যুট অ্যান্ড ডিড ট্রাইড, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে ডিড ট্রাইড মানে আগের কোর্টের কি মামলা করার ক্ষমতা ছিল সে এবং সে মামলাটা বিচার করা শেষ করে ফেলছে। ডিড ট্রাইড মানে ট্রায়ালটা শেষ, তো ওই মামলার ট্রায়ালটা শেষ, তো মামলা যদি বিচার করা শেষ হয়ে যায় তাহলে কি ওই মামলাতে আর বিচার করা, আবার নতুন করে মামলা দিয়ে আবার নতুন করে কোনো কিছু শুরু করা যাবে না, কারণ কি একটা মুরগি একবারই জবাই করা যাবে, এটাই মনে রাখতে হবে। জুটি কাটা মানে করি কাটা একবারই যাবে। আচ্ছা, এবার কি বললাম যে এই বিষয়টা কিন্তু মানে ডিসমিসাল এবং স্টে এগুলো কিন্তু যারা আমরা আইনের স্টুডেন্ট এদের জন্য কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। আমরা যখন রেজ সাবজুডিস পড়বো তখন কিন্তু মনে রাখবো যে আমরা তখন মামলাটা খারিজ হবে না, মানে ডিসমিসড হবে না, তখন মামলাটা স্টে হবে। বাট রেজ জুডিকাটা যখন আমরা জানবো যে রেজ জুডিকাটা একটা মামলা শেষ হয়ে গেছে, একটা মামলা বিচার হয়ে গেছে, এরপরে নতুন একটা মামলা করছে, মানে রেজ জুডিকাটার মধ্যে পড়ে গেছে, সেটা কিন্তু কোর্ট ডিসমিস করে দেবে, মানে খারিজ করে দিবে। আর কি এটাও ম্যান্ডেটরি ফর দ্য কোর্ট, এটা কোর্টকে কিন্তু মেনে নিতে হবে যে আমার কোর্ট মনে হয়েছে যে না আবার মামলাটা আসছে আমার কাছে, না আমি বিচার করি, এরকম করা যাবে না। এইটা হচ্ছে এই রেজ জুডিকাটা এবং এই রেজ সাবজুডিস এটা পালন করা কি কোর্টের জন্য কিন্তু ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। বাট একটা বিষয় আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আদালতের একটা ইনহেরেন্ট পাওয়ার আছে, হ্যাঁ, সিভিল কোর্টে সেকশন 151 ইনহেরেন্ট পাওয়ার। হ্যাঁ, এই পাওয়ারটা আসলে এমন একটা পাওয়ার সিভিল কোর্টের, সেটা মানে ফর দ্য এন্ডস অফ জাস্টিস, মানে জাস্টিসটা ঠিকঠাকভাবে যেন হয়, কেউ যেন জাস্টিস পায় না বা কারোর সাথে যেন কোনো ধরনের খারাপ কিছু না হয়, এই জন্য আদালতের এই পাওয়ারটা দেওয়া আছে 151-তে, এই পাওয়ারটা দেয় সেকশন 151-তে, এই পাওয়ারটা দেখেছে আদালত ন্যায় বিচারের সাথে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আর কি অনেকগুলো আর কি কেস আছে, কেস স্টাডিজগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই রেজ জুডিকাটা এবং রেজ সাবজুডিস মানা হয় নাই। আদালত কি এই 151 অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে যে আবার মামলাটা পরিচালনা করছে। দেখা যাচ্ছে যে কোনো মামলায় যদি ভুল থাকতে পারে না, যে ওই মামলা মানে ধরেন কোনো ভুল টেকনিক্যাল কিছু ভুল ছিল বা অন্য কিছু ছিল যেগুলোর ক্ষেত্রে যে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয় নাই, সেক্ষেত্রে কী হবে আদালত 151 অ্যাপ্লাই করে এই রেজ জুডিকাটা এবং রেজ সাবজুডিস কিন্তু নাও নিতে পারে আদালত, কিন্তু সেটা কিন্তু খুবই এক্সেপশন, কিছু কিছু মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে 1000টার মধ্যে একটা আদালত মানে এইগুলো পারে, যখন দেখে যে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য হলেও আমাকে নতুন যে মামলাটা বিচার করা হয়ে গেছে তারপরেও যে নতুন মামলা করছে সেই মামলাটা আমাকে নিতে হবে, মানে এই রেজ জুডিকাটা আমাকে অ্যাপ্লাই করলে হবে না, আমাকে নতুন মামলাটাই বিচার করতে হবে। সেটা কি খুবই কম, সেটা হচ্ছে আদালতের ইনহেরেন্ট একটা পাওয়ার দেওয়া আছে। আপনারা দেখবেন যে সেকশন 151-তে এখানে এই পাওয়ারটা আদালত অ্যাপ্লাই করতে পারে যখন ইচ্ছা তখন হয় সিভিল মামলার ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারছেন এই রেজ সাবজুডিস এবং রেজ জুডিকাটা এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা আইনের স্টুডেন্ট তারা আসলে মানে নিজের নাম মনে না রাখলেও রেজ জুডিকাটা কি আর রেজ সাবজুডিস কেটে তাদের মনে রাখতে হবে, তাছাড়া মানে কোনো উপায় নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্স আছে, আমাকে জানাবেন ইনবক্সে। আর যে কোনো ধরনের লিগ্যাল হেল্প লাগলে, যে কোনো ধরনের পরামর্শ বা কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমার নাম্বারটা আমাদের ইউটিউবের কভার পেজে দেওয়া আছে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।